দে জলসা। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কানের দুল, কপালে টিপ, পায়ের গোড়ালি আপনি রোজই দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, আমি সেই মেয়ে। নমস্কার, আমি দেবশ্রী। আজকে সকালের জলসার অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি চ্যানেল ভিশনের স্টুডিওতে। সাথে এনেছি একজন বিশিষ্ট এডুকেশনাল কনসালটেন্টকে, যার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনব। কি তথ্য শুনব? কবিতার দিয়ে শুরু করতে গিয়ে হয়তো বুঝতে পারছেন, মেয়েদের এই যে নির্যাতন, দিনের পর দিন একটার পর একটা ঘটনা শুধু পশ্চিমবঙ্গে নয়, ঘটে চলেছে গোটা দেশে। নির্যাতন, শারীরিক নির্যাতন, ধর্ষণ, খুন। এত গম্ভীর কথাগুলো এই সকালের জলসা অনুষ্ঠানে কেন বলছি, আমি যার সাথে আলাপ করিয়ে দেব বুঝে যাবেন। তিনি একটা কোনো উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসেছেন, যাতে এই ধরনের ঘটনাকে অন্তত বন্ধ করা যায়, বা এই ধরনের ঘটনা হলেও তার ঠিকঠাক সময় বিচার হয় এবং ঠিকঠাক সময় দোষী ধরা পড়ে। আমি চলে যাব, আমার সাথে আছেন সুবীর সরকার। নমস্কার স্যার, আপনাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের চ্যানেল ভিশনে আসার জন্য। উনি একজন এডুকেশনাল কনসালটেন্ট, এনজিও অ্যাডভাইসার এবং সোশ্যাল ওয়ার্কার, এবং সম্প্রতি উনি পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু প্রজেক্টের সাথে যুক্ত। সোশ্যাল ওয়ার্কার কথাটা শুনে বুঝতে পারছেন, উনি সমাজের শিশু, নারী বা এরকম ধরনের কোনো নির্যাতন বা যে ঘটনাগুলো ঘটে চলেছে তার থেকে নিস্তার পাওয়ার একটা রাস্তা তৈরি করেছেন। স্যার, আপনার সাথে এবার একটু আলোচনাতে তো চলে যাব। আপনি মেয়েদের এই নির্যাতন নিয়ে কিছু ভেবেছেন বা ভাবনা চিন্তা করেছেন, বা কিছু রাস্তা বার করেছেন যেখান থেকে এই ঘটনা যেন শেষ হয় এবং সঠিক বিচার পায়, এবং মেয়েরাও যেন যেটাকে বলবো অ্যাওয়ার হয়ে যায়, যেন এই ঘটনা আমার সাথে ঘটতে যাবার আগেই সব ইন্ডিকেশন সবার কাছে ছড়িয়ে যায়, তাই তো স্যার? দেখুন, এই অভয়াকাণ্ডের মোটামুটি মানে 4 দিন পরে আমি 4 দিন ঘুমাতে পারিনি, একদম ঘুমাইনি 4 দিন। তার 4 দিনের পরে আমি 4 দিন র্যান্ডাম চিন্তা ভাবনা করেছি কিভাবে এইটাকে, এই যে একটা অত বড় কাণ্ড ঘটে গেল এবং সবার চোখের সামনে ঘটে গেল। যাই হোক, আগে তো ধরুন এই রেপটেপগুলো হাটে মাঠে ঘাটে হতো, এখন এগুলো প্রমোশন পেয়ে মানে স্কুল, কলেজ, সমস্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঢুকে পড়েছে। তাই চিন্তা ভাবনা করার পরে তারপর আমি 5 দিনের দিন একটা আমার মানে একটা সিস্টেম, একটা মানে হাই টেকনোলজি সিস্টেম আমি মাথা থেকে এটাকে বের করলাম। বের করার পরে প্রথম আমি নদিয়া জেলার যিনি ডিএম ছিলেন, আমি তাকে সম্পূর্ণ ঘটনাটা লিখিতভাবে জানাই। জানানোর পর উনি থেকে আমাকে এনকারেজ করেন। তারপর আমাকে বলেন যে সরকারবাবু, আপনি এটা আইআইটি খড়গপুরে আপনি সম্পূর্ণভাবে জানান। তা আমি এটাকে আইআইটি খড়গপুরে লিখিতভাবে জানিয়েছি। জানানোর কয়েকদিন পরে ওনারা আমাকে ইমেলে অ্যান্সার করেছেন এবং ওনারা খুব ইন্টারেস্টেড হয়েছেন, আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি করেসপন্ডেন্স করেছি, যোগাযোগ করেছি। ওনারা এটা ডিজাইন করা বা এটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য যে টেকনোলজি, এটা সম্পূর্ণ এআই টেকনোলজি ইউজ করা হয়েছে। এটা আমি একটু খুলে বলি এই ঘটনাটা। ঘটনা হচ্ছে এই যে অভয়াকাণ্ডটা একটা হচ্ছে ধর্ষণ এবং মার্ডার, যেটাকে রেপ অ্যান্ড মার্ডার বলে। তা এটা তো এখন ধরুন এমন একটা মুড়িমূর্তির মতো হয়ে গেছে, যেখানে এটাকে ল অ্যান্ড অর্ডার বলুন বা প্রশাসন বলুন, পুলিশ বলুন, এগুলো এখন এদেরকে মানে আয়ত্তে আনতে কি বলবো অনেকটা মানে বাগে আনতে পারছে না, ব্যর্থ হচ্ছে বা বারবার হচ্ছে বা বারবার ঘটতেই থাকছে, এরকম একটা ঘটনা হচ্ছে। কিন্তু আমি যে এই রেপ সেভারটা তৈরি করেছি, এটা হচ্ছে রেপ সেভার। নামটা শুনি, রেপ সেভার, অর্থাৎ রেপকে সেভ করবে, একদম সেভ করবে, কার্যকারী থেকে যাকে করা হচ্ছে সে একটা 100% সেভ থাকবে, সেভ গার্ডও বলতে পারেন। আমি এটা নাম দিয়েছি রেপ সেভার। যাই হোক, এটা হচ্ছে মেয়েদের দেখুন একটু ইনার যেটা থাকে 2 পার্ট থাকে, একটা আপার পার্ট থাকে, একটা লোয়ার পার্ট থাকে। তা এই দুটো পার্টের সঙ্গে একটা আপনার এআই অ্যাসিস্টেড, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্টেড সুপার আপনার মাইক্রোচিপ লাগানো থাকবে। সেটা আপারে এখানেও থাকবে এবং এখানে যে আপনার যে কাটারটা থাকে
লোয়ার ওয়্যারের, সেখানে এই চিপটা বসানো থাকবে এবং সেটা সম্পূর্ণ ফুলি ইলেকট্রনিক সার্কিট থাকবে এবং তার সঙ্গে আপনার জিপিএস সিস্টেম থেকে আরম্ভ করে সমস্ত কিছু থাকবে। জিপিএস সিস্টেম থাকবে, তারপরে আপনার সে বিপদে পড়লে পারে সঙ্গে সঙ্গে, ধরুন কেউ তাকে একটা রেপ করার অ্যাটেম্প নিচ্ছে বা কিছু করছে, তার ধরুন ইনারের ওপরে জামা কাপড় পরা আছে, আপনার যেমন শাড়ি পরা আছে, এরকম সব কিছু মেয়েদের তো এগুলো পরা থাকে, চুড়িদার পরা থাকে বা জিন্স টপ পরা থাকে, তাহলে কি করবে, সে যখন সেগুলোকে নেকেট করার চেষ্টা করবে, অ্যাটেম্প করবে, তাহলে তখন এই যে এইখানে যে আপনার ওই মাইক্রোচিপটা লাগানো আছে, একটা মাইক্রো বোতাম লাগানো আছে, সেটা বেরিয়ে পড়বে। সেটা বেরিয়ে পড়লে উইথিন 3 সেকেন্ডসের মধ্যে সেটা কাজ শুরু করবে। সেটা অটোমেটিক্যালি, আপনার কিছু বলতে হবে না, কোনো ভয়েস কমান্ড করতে হবে না, কিছু টিপতেও হবে না, কিছুই করতে হবে না, সে অটোমেটিক্যালি তখন সিগন্যাল পাঠাতে শুরু করবে। কোথায় পাঠাবে? এই আশেপাশে যদি কোনো থানা থাকে সেখানে পাঠাবে, বা যদি কোনো মোবাইল আপনার পুলিশ পোস্ট থাকে সেখানে পাঠাবে, সরাসরি এসপিতে পাঠিয়ে দেবে, বা কলকাতা হলে লালবাজার যারা কমিশনার আছে পুলিশ, তাদের কাছে চলে যাবে, তার মা বাবার কাছে চলে যাবে, একদম সরাসরি। সেই চিপের সাথে অনেকগুলো ফোন এআই অ্যাসিস্টেড, তো এর সঙ্গে আপনার ধরুন মা বাবার ফোন, সে যেখানে কাজ করছে সেখানকার ফোন, অথবা পুরো টেকনোলজির সাথে যে ইনার গার্মেন্টসটা পড়ছে একদম ইন্টেলিজেন্ট, স্মার্ট ইন্টেলিজেন্ট এআই অ্যাসিস্টেড করে থাকতে হবে। হ্যাঁ, এখানে দেখুন আপনি ওই যেটা দিয়েছি আপনি খড়গপুরে, ওদের লেখাটা দেখলে বুঝতে পারবেন, 24 আওয়ার্স এআই অ্যাসিস্টেড লেডিস ইনার ওয়্যার, যেখানে ওমেন সেফটি দেবে, 100% সেফটি দেবে। ওটা পরা থাকলে পারে সহজে তাকে রেপ করতে পারবে না। কি করে পারবে? যে নেকেট করার যে চেষ্টা করছে সেই সময়তেই আপনার উইথিন 3 সেকেন্ডসের মধ্যে সমস্ত জায়গায় সিগন্যাল চলে যাবে, সব জায়গায় সিগন্যাল চলে যাবে, এবং অডিও ভিডিও সেন্ড হবে। নট অনলি দ্যাট, যখন এইটা ধরেন সে খুলেই পড়লো, আবার যে সমস্ত বাইরের গার্মেন্টস ইয়েগুলো আছে খুলে শুধু ধরেন নেকেট হয়ে গেল বা ইনারও একটা থাকলো, তখন কি হবে, ওই যে লোকটা ধর্ষণ করতে অ্যাটেম্প করছে তার ফেসটা রেকগনিশন হবে। ওইখানে হাই পাওয়ার ক্যামেরা লাগানো আছে, ফেসটা রেকগনিশন হবে, তার চোখটা রেকগনিশন হবে, ওই তার সঙ্গে সঙ্গে আধার কার্ড বেরিয়ে, হ্যাঁ এটা এআই সিস্টেম, এটা সম্পূর্ণ এআই সিস্টেম। এটা কি করবে, সঙ্গে সঙ্গে তার আধার কার্ড একেবারে থানায় জমা হয়ে যাবে প্রিন্ট আউট হয়ে। তার ফলে হবে কি, এই যে পরবর্তীকালে বিচার ব্যবস্থায় কে ছিল সেখানে, কোথায় ছিল, কি হয়েছে, কোন স্থানে হয়েছিল, কোন ম্যান ছিল, ধোঁয়াশার মধ্যে থাকতে হবে, তার সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, নানা রকম সুবিধা অসুবিধা, মানে একদম কটা নেন, একদম সঙ্গে সঙ্গে ধরা পড়বে। আচ্ছা, আপনি রেপ সেভারটা নিয়ে যেটা ভেবেছেন, যেটা আপনি বলছেন আমাদের আলোচনাতে, এটা কি অভয়াকাণ্ডর পরেই আপনি ভেবেছেন? আমাদের এই ঘটনা তো আজকে নতুন না, আমি এইটা বহু বছর ধরেই চলছে। না, আমি ধরুন এই হঠাৎ সবকিছু করি। এবার আমি এটা অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু সেটা একটা নেগেটিভের মধ্যে ছিল, কিন্তু একটা অভয়াকাণ্ডের পর এটা আমি পজিটিভে নিয়ে এসেছি। এটা কি মৌলিক চিন্তাধারা? একদম মৌলিক, একদম 100% মৌলিক। আমি আইআইটিকে জানিয়েছি, হার্ভার্ডকে জানিয়েছি, হ্যাঁ, তারপরে সর্বপ্রথম আমি নদিয়া ডিএমকে জানিয়েছি, এবং সেসব রিসিভ কপি দেখতে, এখানে যেগুলো দেখছেন সব রিসিভ কপি রয়েছে। এটা একদম মৌলিক উদ্ভাবন। এটা সবচেয়ে যেটা বড় জিনিস হচ্ছে যে একাধারে যেমন অপরাধী ধরা পড়ে যাবে, অপরাধী পালাতে পারবে না, অপরাধী তো সঙ্গে সঙ্গে দিনের অডিও ভিডিও সেন্ড হচ্ছে, তো পুলিশ কমিশনের কাছে অডিও ভিডিও সেন্ড হচ্ছে, তারপর তার ফেস রিকগনিশন করে তার আইডেন্টিটি সেখানে জমা পড়ে যাচ্ছে। সে কোন দিক দিয়ে পালাবে? যেভাবে এই ঘটনা একটা সামাজিক ব্যাধি তো বটেই, যেভাবে সারা ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গকে বলবো না, সারা ভারতবর্ষে হয়েছে। আমরা দিল্লির ঘটনা জানি, নির্ভয়ার ঘটনা, এছাড়াও উত্তরপ্রদেশ, রাজস্থান, সব জায়গায় হচ্ছে। তো এই রেপ সেভারটা সমগ্র ভারতবর্ষে, আপনি তো আপাতত হাওয়ার্ডের সাথে যোগাযোগ করেছেন? আমি হাওয়ার্ডের সাথে যোগাযোগ করেছি, আরো কোম্পানির সাথে যোগাযোগ করেছি, খড়গপুরের সঙ্গে রিলেটেড রয়েছে, খড়গপুরের আইআইটি, ওনারা আমাকে সমস্ত কিছু অ্যাসিস্ট করবে বলেছেন, এবং ডিজাইন আমি তো ধরুন বৈজ্ঞানিক নই, আমি এই পদ্ধতিটা ইনোভেশন করেছি, সিস্টেমটা ইনোভেশন করেছি। এবার যারা চিপ ডিজাইনার, তারা চিপ তৈরি করবেন, যেগুলো বড় বড় কোম্পানি, আমরা টেসলার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তারা এই চিপ ডিজাইন করবেন, চিপটা ডিজাইন করবেন, এবং এটা কিভাবে সার্কিট হবে সেটা তারা করবেন, করে এটা বড় যে কোম্পানি আছে নিয়ে তারা বাজারে ছাড়বেন। জাস্ট আমি আমার সিস্টেমটাকে ইনোভেশন করেছি। তো আপনি সিস্টেমটা ইনোভেশনটা মানে কিভাবে ভেবেছেন, মানে কিভাবে করেছেন? আমি কিভাবে করেছি বলতে, ধরুন তো আমি এমনিতেও টেকনিক্যাল করতাম, আমি ডিপ্লোমার ছাত্র ছিলাম ইলেকট্রিক্যালের কোনো এক সময়, পরবর্তীকালে বিভিন্ন পেশা চেঞ্জ করেছি। সেটাই মানে আপনি আমার একটু আইডিয়া ছিল, আমি কোনো এক সময় ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়াশোনা করতাম বিপ্রদাসে, এবং সেই সময় পড়াশোনা করার সুবাদে আমার এইটা একটু ধ্যান ধারণা ছিল।
পরবর্তীকালে বহু গেজেট পরে বহু কিছু পরে এআই সিস্টেম কিভাবে কাজ করে, একটা র্যাপিডলি মানে প্রচুর ডেটা একসঙ্গে কাজ করে, এগুলো করে সেইভাবে করে আমি ওদের সিস্টেমটা দিয়েছি। এবার ওরা যেমন আইআইটি বলছে আমি সব ডিজাইন করবো, মেবি করতে পারেন, এমআইটি নিউ ইয়র্ক ওরা করতে পারেন, করে এটা বাজারে ছাড়বেন। আমি উদ্ভাবনটা করেছি যে এই পদ্ধতিতে একমাত্র মেয়েদের সেফটি দেবে, মানে কোনো রকমে পালাতে পারবে না। আরেকটা দেখুন ম্যাডাম, এইটা কারো ধরুন ইনারওয়্যার ইন্টেলিজেন্স নয়, এমনি ইনারওয়্যার সাধারণ ইনারওয়্যার করে আছে, কিন্তু ওই যে রেপ করবে সে তো জানতে পারছে না, সে ভয়েই এগোবে না। এইটা যখন বাজারে এসে যাবে সে তাকে ভয়ই না, বাবা কি ও পড়া আছে, আমি ওর ধারে কাছে যাবো না, আমি ধরে পড়ে যাবো। এই প্যানিকেই 25% কমে যাবে। আরেকটা প্রশ্ন এখানে আসছে, এই টেকনোলজি ইউজ করে যে ইনার গার্মেন্টস গুলো তৈরি হবে তার তো একটা এক্সপেন্স হবে বাজারে, এখন এক্সপেন্স তো মেবি হবে। আমরা যেমন এখন না এটার মধ্যে একটা ব্যাপার রয়েছে, এটার মধ্যে গভর্নমেন্ট ভর্তুকি দিতে পারেন, যেহেতু একটা বড় জিনিস, এই ব্যাপার সাবসিডি দিতে পারে গভর্নমেন্ট, তারপর নারী সুরক্ষার খাতে সাবসিডি দিতে পারে। আমি ওমেন্স কমিশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমি আমাদের মুখ্যমন্ত্রী দিদির সাথেও যোগাযোগ করেছি, ওনার পিএ আমাকে ফোন করেছিলেন 2-3 দিন আগে, এবং এটা আমার এই ফাইলটা যথারীতি রাজ্য পুলিশের ডিজির কাছে উনি পাঠিয়ে আচ্ছা, খুব ভালো, ইমপ্লিমেন্টেশন করার জন্য। তার কারণ হচ্ছে, এটা ধরুন আমি কথা বলি, আমার হিসাবে এটা মোটামুটি 15 থেকে 20,000 টাকার মধ্যে ভ্যালুয়েশন হবে। এবার যদি নারী সুরক্ষা যারা রয়েছেন বা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ভর্তুকি দেন নারী সুরক্ষার খাতে, তাহলে এটা কমে আসবে। এবং পরবর্তীকালে যখন র্যান্ডাম তৈরি হবে, প্রচুর কোম্পানি তৈরি করবে, তখন জিনিসের দাম আগে মোবাইল ফোন ছিল কিনতে পারতো না, এখন কমে গেছে, ওরকম কমে আসবে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেব এই অনুষ্ঠানের। আজকে যে ব্যাপার নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, নারী সুরক্ষা, বিশেষ করে নারীরা আজকে ক্রমাগত নির্যাতিত হচ্ছে এবং ধর্ষণের মুখোমুখি হচ্ছে, খুব ভয়াবহ ঘটনা, এটা বেড়ে যাচ্ছে। আজকে আমার সাথে স্টুডিওতে এসেছেন সুবীর সরকার। উনি এক সময় একটু ওনার ধারণা ছিল, পড়াশোনা করেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, সেখান থেকে তিনি উদ্ভাবন করছেন রেপ সেভার, ধর্ষক প্রতিরোধক, ধর্ষণ যেন বন্ধ হয়ে যায়, এবং টেকনোলজিক্যাল একটা গার্মেন্টস, টেকনোলজি অ্যাটাচ করা থাকবে এরকম একটা গার্মেন্টস। এই নিয়ে আমাদের আলোচনা। আমরা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। সকালে জলসা, সকালে জলসা, মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমায় ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়, না বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। ফিরে এলাম বিরতির পরে। আপনারা দেখছেন চ্যানেল ভিশনে আজকের অনুষ্ঠান সকালের জলসায়। আমার সাথে স্টুডিওতে আজকে আছেন একজন এডুকেশনাল কনসালটেন্ট এবং এনজিওর অ্যাডভাইজার এবং সোশ্যাল ওয়ার্কার সুবীর সরকার। তিনি ইনোভেট করেছেন রেপ সেভার নামে একটা টেকনোলজিক্যাল গার্মেন্টস, যেটা মেয়েদের অঙ্গে থাকলে অন্তত ধর্ষণ জনিত ঘটনাকে প্রতিরোধ করা যাবে। আমি স্যারের কাছে চলে যাচ্ছি আরো কিছু প্রশ্ন নিয়ে। স্যার, আপনি এটা অলরেডি কথা বলেছেন আইআইটির সাথে, হার্ভার্ডের সাথে, পশ্চিমবঙ্গ সরকারের সাথেও কথা বলেছেন এবং পুলিশের কাছে, রাজ্য পুলিশের কাছেও ফাইলটাকে পাঠানো হয়েছে। তো এটা কি আপনার মনে হচ্ছে এটা বাজারে আসবে, এটা লঞ্চ করবে? সবার সাহায্য লাগবে, খুব সত্যি কথা। সবার সাহায্য করতে আমি বলি, এটা লঞ্চ করবে বলতে এটা কোনো ছোটখাটো কোম্পানি তো লঞ্চ করতে পারবে না। যেমন অ্যালেন মাস্কের টেসলা আছে,
বা এই ধরনের মাইক্রোসফট আছে, এই ধরনের যে বড় কোম্পানি আছে যারা এআই নিয়ে কাজ করে, যেহেতু আমাদের এআই নিয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে যেমন টেসলা আছে, অ্যালেন মাস্ক এআই এর মালিক, তা ওই সমস্ত কোম্পানিগুলা এই টেকনোলজিকে ইউজ করতে পারে। তাহলে আপনার মানে আপনি যখন সবার সাথে আলোচনা করছেন, ফাইল পাঠাচ্ছেন, তো সেখান থেকেই কোম্পানির সাথে যোগাযোগের জায়গাও এখন কি ক্লিয়ার কোম্পানির হয়েছে সঙ্গে না সেটা আমার অনেকটা না, বাকি এখনো আছে? কোম্পানির সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ হয়নি। কোম্পানির সঙ্গে আমার কথা এমনি হয়েছে, কিন্তু ডাইরেক্ট যে কি ধরনের কি বানাবে বা তার দাম কত হবে, এক এক দেশে এক এক রকম ভ্যালুয়েশন হবে, এটা তো শুধু ম্যাম শুধু এই আমাদের দেশে যে হবে তা না, এটা সারা ওয়ার্ল্ড ব্যাপী চালু হবে, সারা এই টেকনোলজিটা সারা পৃথিবী ব্যাপী চালু হবে। তো আরেকটা প্রশ্ন আমার হচ্ছে, এই টেকনোলজি নিয়ে অ্যাটাচড একটা ইনার গার্মেন্টস যেটা আমাদের বডির সাথে আটকে একদম থাকবে, আটকে থাকবে। সেই টেকনোলজিতে বডিতে কোনো রিপারকেশন না, হবে বডিতে না? রিপারকেশন হবে না, এটা সেভাবেই তৈরি, এটা সেভাবেই তৈরি, এবং এটা রাতের বেলা খুলে রাখতে হবে, এটা চার্জিং সিস্টেম রয়েছে। হ্যাঁ, রাতের বেলা তো খুলে রাখবে, কিন্তু সারা দিন অন্তত 12 ঘন্টা 10 ঘন্টা বা 13 ঘন্টা আমরা মেয়েরা বাইরে থাকি কাজের সূত্রে, বা যারা কর্পোরেট সেক্টরে যাচ্ছি তাদের একরকম সময় হচ্ছে, বা যারা ধরুন দিন মজুর তাদের ক্ষেত্রে তো রেপ হচ্ছে, মারাত্মকভাবেই এবং হচ্ছে। এটা যে পড়া থাকবে, এবার ধরুন এটা আমি বলি, এটা তো করা হয়েছে 24 আওয়ার্স, আপনি ইচ্ছা করলে 24 আওয়ার্স পরে থাকতে পারেন। আবার যদি কোনো সময় মনে করেন যে খুলে রাখবো, সেটা আপনার ব্যাপার। আপনার মোবাইলে কিন্তু অ্যালার্ম আসবে যে আপনার এই ইয়েটা খোলা আছে, ইনারও একটা ইন্টেলিজেন্স ইনারও একটা খোলা আছে, আমরা কিন্তু মোবাইলে সিগন্যাল দেবে। আচ্ছা, না আপনি যদি ভুলক্রমেও ধরুন একদিন বাড়িতে পড়েননি, ফেলে রেখে এসছেন, আপনার এখানে কিন্তু মোবাইলে আপনাকে সিগন্যাল দেবে। ভুলক্রমে না, সারাদিন পড়ে থাকাতে কোন রকম না না না, সেটা কিছু হবে না, সেইভাবেই এটা না, ইন্টারনাল আপনি যেমন মোবাইল ইউজ করেন কিছু হয় না, ওরকম এটা কিছু হবে না, ওর থেকেও এটা আপনি কি মনে করছেন এই সিস্টেমটা যদি মানে উদ্ভাবন করেছেন আপনি, অলরেডি আপনি সবার সাথে কথা বলছেন, এটাকে বাজারে আনার জন্য চেষ্টা চলছে, তো ধর্ষণ কি নির্মূল হয়ে যাবে? আমরা সবসময় চাইবো এরকম একটা জঘন্য নোংরা ব্যাধি চলে যাক আমি একটা কথা বলি, এটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আসামি ধরা পড়ে যাবে দেনেন্দার, এবং দেখা গেল সঙ্গে সঙ্গে যদি কাছাকাছি পুলিশ তাকে, সে স্পটে ধরা পড়বে এবং সে বলতে পারবে না যে আমি ছিলাম না, তার অডিও ভিডিও মানে অল হ্যাজ সেন্ড হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেন্ড হয়ে যাবে 3 সেকেন্ডের মধ্যে, তার ফেস রেকগনিশন করে তার আইডেন্টি কার্ড বেরিয়ে যাবে, সে কখনোই বলতে পারবে না আমি ছিলাম না বা আমি স্পটে কিছু ছিলাম না, ট্র্যাক লোকেশন হয়ে যাবে। এটা হবে কি, স্পটে সে ধরা পড়বে, মানে আশেপাশে যদি 2-1 কিলোমিটারের মধ্যে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে এসে পড়ে, তাহলে স্পটে সে ধরা পড়বে। আর যদি সে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে, তার অডিও ভিডিও রয়েছে, তার সমস্ত কিছু দেখেন, তার তথ্য রয়েছে, সে পালিয়ে যেতে পারবে না নাম্বার 1। আর একদম বিচার ব্যবস্থা হওয়ার আগেই তো সে মানে যে সে করেছে সেটা সে প্রমাণিত হয়ে গেল, বিচারের জন্য 3 বছর 6 বছর অপেক্ষা করতে হবে না, মানে বিচার ব্যবস্থাটা আরো আমার কাছে হেল্প পাবে, এটাতে হেল্প পাবে। সত্যি তাই, কারণ আজকে আমরা স্টুডিওতে যাকে পেয়েছি, সুবীর সরকার, এমন একজন সোশ্যাল ওয়ার্কার যিনি এই ধর্ষণ ঘটনাটাকে নিয়ে আমরা প্রতিবাদ করেছি, মিছিল করেছি, মোমবাতি মিছিলে হেঁটেছি, অবরোধ করেছি, অনশন করেছি, উনি তার বাইরে গিয়ে এটাকে নির্মূল করার চেষ্টা করেছেন, সত্যি প্রশংসনীয়। আরেকটা হয়েছে বলি, এটার একটা প্যানিকে অনেক কমে যাবে। ধরুন কে কে ইনার ওয়্যার পরা আছে, তো কারো জানা নেই, সেটা তো ভেতরে রয়েছে, সে রেপ করছে সেও জানে না। এখন বাজার একটা এমন চাউর হয়ে যাবে, সে তখন বলবে না বাবা আমি ওই, কেউ যদি ওই ধরেন যারা গাঁজা খায়, বাং খায় বা এই নেশা করে, এই করে, তো এরা অনেক সময় দেখা যায় যে কারো পাল্লাই করেও করে, ইচ্ছাকৃত অনেক ইচ্ছাকৃত করে, কেউ আসবে না। একটা প্রশ্ন আমার কাছে, ভয়ের চোটেই আসবে না, সেটা তো এটা উদ্ভাবন হয়ে গেলে কিন্তু একটা প্রশ্ন, সব রকমের মেয়েদের এই সচেতনতা তো আনতে হবে। ধরুন কুলি মজুর, তার আমি শিক্ষাগত জায়গাটা থেকে বলছি, সে দিন খায় দিন আনে যায় আসে, সেখানে মারাত্মকভাবে রেপের শিকার হচ্ছে। বা ধরুন যে বাজারে মুঠে বই নিয়ে যাচ্ছে, সেখান থেকে ট্রেনে যাচ্ছে, বা আমাদের বাড়িতে যারা আসছেন প্রত্যেকদিন আমাদের কাজের জায়গায় আসছেন, সেটা তাদেরই কাজের জায়গা, বা নার্স যে যাচ্ছে বা আয়া যে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মেয়েরা তো বিভিন্ন ভাবে আছে। এখন সবাই তো শিক্ষাগত দিক থেকে এত সচেতন নাকি, সচেতনতার কথাটা আপনি কিভাবে ভাবছেন? মেয়েদের তো সচেতন করতে হবে, যেটা পড়তে হবে। এইগুলো নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, শুধু এটা যে আমরা উদ্বোধন করি ক্ষান্ত হয়ে গেলাম সেটা নয়, এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায়
এগুলা পৌঁছাবেন, আমরা সেখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো, তো রাজ্য সরকার হেল্প করবে, রাজ্য প্রশাসন হেল্প করবে, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো, করে তাদের সচেতন করবো কি করতে হবে, কি করা উচিত নয়, কি করলে ভালো হয়, এগুলো সবই অ্যাওয়ারনেস। আরো যেটা কথা হচ্ছে, এই ধর্ষণ কিন্তু শুধুমাত্র একটা মেয়ে একটু প্রাপ্তবয়স্ক বলেই হচ্ছে না, 5 বছর 4 বছর ঘরের মধ্যে হচ্ছে। মানে এইখানে আপনি ভাবছেন কি করে, ঘরের মধ্যে হচ্ছে, মানে ঘরের পাশের বাড়িতে যে দাদা বলে 5 বছরের একটা বাচ্চাকে দেখে নিয়ে আমরা দেখেছি ধর্ষণ হয়ে গেছে। এখন আমি বলি, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে কাজ করবে, এটা মাইনরের ক্ষেত্রে কাজ করবে না। এবার মাইনরের ক্ষেত্রে যাতে কাজ করে তার জন্য আমি একটা সেটাও চিন্তা ভাবনা করেছি, যে ছোট্ট একটা মাইক্রোচিপ তার শরীরের ভেতর ইনজেক্ট করে ঢুকিয়ে দেওয়া হবে, সেটা থেকে সে কাজ করতে শুরু করবে। সেটা এখন আমার গবেষণার মধ্যে রয়েছে, এখনো সেটা আমি ফুলফিল। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে মাইক্রোচিপটা যে 5 বছর 5 বছরের বাচ্চা, মাইক্রোচিপের ক্ষেত্রে কিছু ক্ষতি করবে না। হ্যাঁ, একটা মাইক্রোচিপ ছোট্ট একটা মানে সামান্য একটু করে ভেতরে তাকে ইনজেক্ট করে ভেতরে মাইক্রোচিপটা বসিয়ে দেওয়া হবে, চামড়ার নিচে থাকবে, ওটাই কাজ করতে থাকবে 18 বছর বয়স পর্যন্ত। সেটা পরবর্তীকালে আমি আনবো, যেমন আমার চাইল্ড লক প্রযুক্তি রয়েছে, সেটাও হয়তো কোন এক সময় আপনাদের স্টুডিও এসে বলার হয়তো চাইল্ড লকটা কিরকম আমি একটু সংক্ষেপে বলে রাখি, যদি একটা আলাদা জিনিস। সেটা হচ্ছে এই ছোটরা মোবাইল দেখে দেখে একেবারে গোল্লায় গেছে, একদম গোল্লায় গেছে, মানে সমস্ত কিছুই দেখছে, তারা বড় ছোট মানামানি নেই। তা ওটা এমনই একটা প্রোগ্রাম যে 18 বছর বয়স না হলে, আপনি ধরুন মোবাইলটা একটা বাচ্চা দেখছে, তার 8 বছর বয়স, সে যখনই মোবাইল দেখবে ওই ফেসবুক সব আউট হয়ে যাবে, কিছুই দেখতে পাবে না। চাইল্ড লক টেকনোলজি অর্থাৎ ওই মোবাইল থেকে এমন সিস্টেম, একটা এআই সিস্টেম, তার চোখগুলোকে সঙ্গে সঙ্গে রেকগনিশন করবে, করে বলে দেবে না অ্যাডাল্ট না, সুতরাং ওই ইয়েটা আউট হয়ে যাবে, এমন টেকনোলজি থাকবে, সে আর দেখতে পাবে না। আমরা সত্যি সুবীর সরকার সেটাও আসবে কোন এক সময় আপনাদের এখানে আসবো আমি, ওটা এখন আমার মানে সুপারভিশনে রয়েছে, আমি ওটাকে সিস্টেমটা তৈরি করছি, চাইল্ড লক টেকনোলজি আসবে, চাইল্ড লক টেকনোলজি, বাচ্চারা দেখতে পাবে না। আমরা সুবীর সরকার স্যারের কাছে সত্যি খুব কৃতজ্ঞ এবং উনি সত্যি খুব প্রশংসার দাবি রাখেন। আছে একটুখানি ইয়ে করে দেবেন, যদি কেউ কন্টাক্ট করতে পারে। হ্যাঁ, আমি ওনার কন্টাক্ট নাম্বার আর ওনার ইমেল একটু আমাদের চ্যানেল ভিশনের পর্দায় দেখাচ্ছি। উনি রেপ সেভার যে টেকনোলজির মাধ্যমে এটাকে উদ্ভাবন করছেন এবং সরকারের সাথে উনি কথা বলছেন, এবং চাইল্ড লক টেকনোলজির একটা আবিষ্কার করছেন, তো ওনার সাথে সবাই যেন থাকেই, মানে একটা কামনা, একটা প্রার্থনা আমাদের। ভালো খবর দেই, আমি 9 আগস্ট যে অভয়ার যে ইয়ে হবে, ওই দিন আমি এটা এই প্রোগ্রামটাকে আমি মানে সারা বিশ্বের নারীর উদ্দেশ্যে আমি ডেলিগেট উৎসর্গ করে দেব। এই উৎসর্গটা আপনি কিসের মাধ্যমে করছেন? এটা করব, ওই একটা অনুষ্ঠান হওয়ার কথা আছে, এই আপনাদের কলকাতাতেই অনুষ্ঠানটা হবে, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা। তো আপনি এই আমরা প্রার্থনা করব আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে, তো করবই যে ওনার সাথে থাকতে এবং এই ধরনের জিনিস উদ্ভাবন করে বাজারে আসুক, এবং নারীদের সুরক্ষা একদম পরিপূর্ণ যেন হয়, ধর্ষণ নামক ব্যাধি যেন সমাজ থেকে সরে যায়, ধর্ষকরা ভয় পায়, এটা সবসময় কামনা করব। অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সুবীর সরকার স্যার, উনি রেপ সেভার উদ্ভাবন করছেন, যেখানে নারী সুরক্ষা উনি একদম পুরোপুরি নিশ্চিন্ত করে বলছেন, ধর্ষক নামক ব্যাধিটা সমাজ থেকে সরে যাবে, ধর্ষকরা ভয় পাবে, এরকম ভাবেই একটা ইনার গার্মেন্টস আসছে, উদ্ভাবন হচ্ছে। সেটা রাজ্য সরকারের সাথে ওনার কথা চলছে, কেন্দ্রীয় সরকারের সাথেও কথা বলবে, অনেক কোম্পানির সাথে কথা বলবে যারা বাজারে, আইআইটি খড়গপুরের সাথেও কথা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম, আরো বড় তথ্য পেলাম, উনি চাইল্ড লক টেকনোলজিও একটা উদ্ভাবন করছেন। অনুষ্ঠান আমাদের শেষ পর্যায়ে, সময় তো চলে যায়, অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আরো আলোচনা করতে ইচ্ছে থাকলেও কিন্তু সময় আটকে দিচ্ছে। ওনাকে কিছু স্মারক উত্তরীয় দিয়ে চ্যানেলের তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে, উত্তরীয় দিয়ে ওনাকে স্যারকে বরণ করে নিলাম চ্যানেল ভিশনের তরফ থেকে। চ্যানেল ভিশনের তরফ থেকে একটা ছোট্ট স্মারক সম্মান সুবীর সরকারের হাতে, এটা সার্টিফিকেট এবং বেড়াতে যাওয়ার একটা কুপন, বেড়াতে যাওয়ার কুপন। তো স্যারকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আমরা পাশে আছি, চ্যানেল ভিশন অবশ্যই পাশে আছি। প্রার্থনা করব রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তারাও এগিয়ে আসবেন এবং বড় বড় ইনস্টিটিউশন যাদের সাথে কথা বলা হচ্ছে বাজারে এটা আনার জন্য রেপ সেভার। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই।
শেষ করছি। আবার দেখা হবে দেখা। আগামীকাল সকালের জলসায়। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম দেবশ্রী। সকালে জলসা, সকালে জলসা।